নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স নিয়ে। শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, কলকাতা নাইট রাইডার্সের একজন প্লেয়ার আন্দ্রে রাসেলকে নিয়ে আলোচনা করব। ভাবা যায়, হয়তো এটাকেই বলে লয়্যালটি, এটাকেই বলে ভালোবাসা। আন্দ্রে রাসেল অবসর নিয়ে নিল আইপিএল থেকে, আর কখনোই দেখা যাবে না আন্দ্রে রাসেলকে আইপিএলে কোনো দলের জার্সি গায়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। শর্ট বাট খুব এফেক্টিভ ভিডিও এটা। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল আন্দ্রে রাসেলকে কলকাতা ছেড়ে দেওয়ার পরে তারপরে কি আবার বাইব্যাক করবে আইপিএলের অকশানে, নাকি আন্দ্রে রাসেলকে দেখা যাবে অন্য কোনো দলের জার্সি গায়ে দিয়ে। সব কল্পনার অবসান ঘটিয়ে দিল আন্দ্রে রাসেল নিজেই। আন্দ্রে রাসেল জানিয়ে দিল আইপিএলে আর কখনোই পার্টিসিপেট করবে না। আইপিএল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিল জামাইকান এই তাণ্ডব ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল শেষ সিজনটা খেলে ফেলেছিল কলকাতার হয়ে, এবং সেই শেষ সিজন সেটাই হয়ে গেল তার জীবনের আইপিএলের শেষ সিজন। কারণ আন্দ্রে রাসেল তার যে লেটেস্ট যে প্রেস কনফারেন্স করেছে সেখানে বলেছে সে নিজেকে কখনোই ভাবতে পারে না এই পার্পেল জার্সি ছাড়া। কলকাতার জার্সি ছিল তার জীবনের শেষ জার্সি, মানে আইপিএলের কথা আমি বলছি। একটা সময় আন্দ্রে রাসেল বলেছিল তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যদি আইপিএল খেলতে চাইছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাই কলকাতা যখন তাকে রিলিজ করে তখনই অনেক মনের মধ্যে কল্পনা ছিল যে অন্য কোনো দল কি আমাকে নেবে, কিন্তু রাসেল নিজে জানিয়ে দিল তিনি কখনোই ভাবতে পারে না কলকাতাকে ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলতে। খুব সম্ভবত কলকাতা নাইট রাইডার্সও তাকে যোগ্য সম্মান দেওয়ার জন্য অ্যাজ এ পাওয়ার কোচ নিযুক্ত করছে। তাই আন্দ্রে রাসেল কিন্তু কলকাতা ছাড়ছে না। হয়তো প্লেয়ার হিসাবে আমরা আন্দ্রে রাসেলকে পাবো না, কিন্তু আন্দ্রে রাসেল আবার ফিরে আসছে কলকাতায় অ্যাজ এ পাওয়ার কোচ। আমরা কায়রন পোলার্ডকে দেখেছিলাম যখন মুম্বাই তাকে রিলিজ করে, তখন মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করে দেওয়া হয় কায়রন পোলার্ডকে। ঠিক তেমনটি কলকাতা করল। কলকাতা সমস্ত সম্মান দেখিয়ে আন্দ্রে রাসেলকে ফিরিয়ে আনছে অ্যাজ এ পাওয়ার কোচ হিসাবে। এই পাওয়ার কোচ হিসাবে আসায় কিন্তু কলকাতার যে রিঙ্কু, রামনদীপ, যদি ক্যাম্প গ্রিনকে পাওয়া যায়, লিভিংস্টোনকে পাওয়া যায়, এদের কিন্তু পাওয়ার গেম অনেক অনেক ইমপ্রুভ হবে। কারণ আমরা জানি আন্দ্রে রাসেল মানেই 6-4, শুধু বল যাবে বাইরে। এটাই হলো আন্দ্রে রাসেলের খেলা। আর আন্দ্রে রাসেলকে নিয়ে যদি কিছু বলতে হয়, আন্দ্রে রাসেল নিজের আইপিএল কেরিয়ারে ডেবিউ করেছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে 2012 সালে। কিন্তু 2 বছর থাকলেও কিন্তু দিল্লি ক্যাপিটালস খুব একটা বেশি সুযোগ দিয়েছিল না। তারপরে 2014 অকশন থেকে আইপিএলে আন্দ্রে রাসেলের কেরিয়ারের জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। কলকাতা বিট করে আন্দ্রে রাসেলকে, এবং খুব কম দামে কলকাতা পেয়ে যায় রাসেলকে। সেই 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত আন্দ্রে রাসেল ছিল কলকাতার আশা ভরসা। এই সময়ে কিন্তু 2014 সালে প্রথমবার এসেই কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হয় আন্দ্রে রাসেলকে সম্ভব নিয়ে। 2024 সালে আরও একবার ট্রফি শিরোপা জেতে আন্দ্রে রাসেল কলকাতার হয়ে। অর্থাৎ 2014 এবং 2024 দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে থাকে আন্দ্রে রাসেল। এছাড়া শুধু তাই নয়, কলকাতার হয়ে 133টা ম্যাচ খেলে ফেলে, ওভারঅল 140 ম্যাচ। ব্যাট হাতে যেমন তাণ্ডব দেখিয়েছে, বল হাতেও কিন্তু যথেষ্ট উইকেট শিকারী। একটা সময় রাসেলকে তো বলা হতো গোল্ডেন আর্ম, রাসেল এলেই উইকেট নিত। হয়তো একটু ইকোনমিটা বেশি ছিল, বাট বল হাতে ছিল অত্যন্ত কারিগর। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, আইপিএলের মতো একটা কঠিন টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের সম্মান একবার নয় দুবার জিতেছিল। 2015 সালে এবং 2019 সালে কলকাতা নাইট রাইডার্স হয়ে মোস্ট ভ্যালুয়েবল শিরোপাটাও জিতে যায় আন্দ্রে রাসেল। অর্থাৎ এরকম একটা টাফ টুর্নামেন্টও একবারের নয় দুবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়াটাই বুঝিয়ে দেয় আন্দ্রে রাসেলের ক্রেডিবিলিটি কতটা ছিল। আন্দ্রে রাসেল কি জাতের প্লেয়ার ছিল সেটা হয়তো আমরা বুঝতে পারেছিলাম কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর রাসেলের প্রতি সম্মানটা ভাই অনেক বেড়ে গেল। ভাবতে পারেন, এখনও যে রাসেল অনায়াসে আরও 2-3টে সিজন খেলে দিতে পারত। হয়তো অনেক দল প্ল্যানিংও শুরু করে দিয়েছিল আন্দ্রে রাসেলকে নেবে বলে, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতো দল। কিন্তু তাদের সমস্ত আশায় জল্পনা ঠেলে দিয়ে কলকাতার প্রতি লয়ালনেস এবং ভালোবাসা দেখালো আন্দ্রে রাসেল। চিরবিদায় জানালো আইপিএলকে। কলকাতা যখন ছেড়ে দিয়েছে, আর আমি খেলবো না অন্য দলের হয়ে, আমি ফিরে আসবো আবার কলকাতাতে, নয়বা হলাম প্লেয়ার অ্যাজ এ পাওয়ার কোচ।
যোগ্য সম্মান দেখালো কলকাতা। শাহরুখ খান, ভেঙ্কি মাহেশ্বর, সত্যি শ্রদ্ধা বেড়ে গেল এই টিমটার ওপর, ভালোবাসা বেড়ে গেল। মনের মধ্যে যে দুঃখটা ছিল আমরা মিস করবো আন্দ্রে রাসেলকে অ্যাজ এ কেকেআর ফ্যান, এই নিয়ে আমি একটি ভিডিওও দিয়েছি। তাই আজকে আবারও মনটা আনন্দে নেচে উঠল যে হয়তো রাসেলকে আমরা অ্যাজ এ প্লেয়ার দেখতে পাবো না, কিন্তু পাবো কলকাতা নাইট রাইডার্সে অ্যাজ এ পাওয়ার কোচ হিসাবে। আমরা সকলে হোপফুল এই আন্দ্রে রাসেলের পাওয়ার গেম আমরা এবার দেখব কলকাতায়। হয়তো ডাগ আউট থেকে প্লেয়ারদের ইশারা করবে কিভাবে মারতে হয়, কিভাবে 6, কিভাবে 4। শুধু তাই নয়, আন্দ্রে রাসেল কিন্তু এটা জানিয়ে দিয়েছে কলকাতার যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তার হয়ে কিন্তু আন্দ্রে রাসেল এখনও খেলবে। অর্থাৎ আন্দ্রে রাসেলকে কিন্তু এখনও দেখা যাবে, হয়তো আইপিএলে দেখা যাবে না, বাট কলকাতার অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে এখনও তাণ্ডব দেখা যাবে আন্দ্রে রাসেলের। আমরা অপেক্ষায় রইলাম আন্দ্রে রাসেল মাঠের বাইরে থেকে তোমার ইশারায় কিভাবে তোমার পাওয়ার কোচিংয়ে রিঙ্কু রামন, হয়তো ক্যাম গ্রিন, হয়তো লিভিংস্টোন দেখাবে বলকে কিভাবে মারতে হয় বাইরে 6। অসাধারণ প্লেয়ার আন্দ্রে রাসেল, হ্যাটস অফ টু ইউ আন্দ্রে রাসেল। অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা নিয়ে আবার ফিরে এসো কলকাতায়। আমরা অপেক্ষা করছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে তোমার সেকেন্ড ইনিংসের লেজেন্ড। অল দ্য বেস্ট লেজেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ আন্দ্রে রাসেল।